নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, গ্রিন গার্ডেন উইথ প্রিয়াঙ্কার পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিও স্বাগত জানাই। এখন মানে অনেক বেলার দিকে আমি আছি, প্রচণ্ড রোদ, মানে ছাদে জাস্ট দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। এই দেখুন, ছাতা নিয়ে চলে এসেছি আমি। আসলে ছাদে কোনো কাজ করতে পারছি না, প্রত্যেকটা গাছের গোড়ায় দেখছি এত ঘাস হয়েছে, ঘাসগুলো তুলে ফেলতে পারছি না। তাছাড়া যেসব গাছে আমার খাবার দেওয়া আছে মাটিতে, তারা তো সেই সব খাবার খেয়ে মোটুসোটু হবে। তো ভাবলাম যাই একটু কিছু কাজ করে আসি, প্রয়োজনে ছাতা নিয়েও কাজ করতে হবে। তো তার জন্য এখন ছাদে চলে এসেছি। আর এই যে টুকটাক কাজ কিছু করতে হবে। দুদিন কন্টিনিউ বৃষ্টি পড়েছে, তো তো জল দেওয়ার প্রয়োজন পড়েনি বলে ছাদে আসাই হয়নি। তো আজকে দুদিন পরে ছাদে এসে দেখছি প্রচণ্ড মানে গাছের গোড়াগুলোতে এত বড় বড় ঘাস হয়ে গেছে, মানে আর কিছু বলার নেই। আর কিছু টুকটাক কাজ করব, কিছু ছোটো ছোটো নতুন চারা উঠেছে এখানে ওখানে, সেগুলো রোপণ করব। তো চলুন সব কিছু আপনাদের সঙ্গেই শেয়ার করব। আর এই দিক থেকে বেশ কয়েকটা গাছে অনেকটা কিচেন কম্পোস্ট শুকিয়ে আছে। তো ওই কিচেন কম্পোস্টটা ভাবছি একটা বালতির ওই গাছ যেগুলো বড় গাছ আছে সেগুলো তো সব দিয়েও দেবো। এরকম কিছু টুকিটাকি কাজ আর কি। আর এই যে এইটাতে আর কিছু হবে না, এটা হচ্ছে আমার সেই শীতের টমেটো গাছ। এটাতে আর কিচ্ছু হবে না, কোনো কিছুরই কোনো আশা নেই। সো এটাকে তুলে ফেলি। এই যে দেখুন কীরকম শিকড় হয়েছিল। এই যে টমেটো গাছটা কিন্তু ঠিকঠাক আছে, বাট এটা থেকে আমি আর কোনো ফলন পাবো না। তো তার জন্য এটাকে তুলে ফেললাম। মাটিটাকে একটুখানি খুশিয়েই কয়েকটা চারা আমি নিয়ে এসেছি, সেই চারাগুলো এখন এখানে বসিয়ে দেবো। কিসের চারা দেখবেন? খুবই সাধারণ, এখন বহুদিন পর্যন্ত ফুল পাবো, ঠিক আছে। সেটা হচ্ছে দোপাটি, মানে এখানে ওখানে সেখানে সিডস পরে চারা হতেই থাকে। তো সেই চারাগুলোই বসিয়ে দেবো। আর এটাকে একটু ছাওয়া জায়গায় রেখে দেবো। ছাওয়া মানে ওই আর কি, ছাদে আমার প্রচণ্ড রোদ। এই দেখুন হাতে করে আমি তুলে এনেছি, এই যে 3খানা চারা, একদম ছোট ছোট চারা হয়েছিল। তো 3টে হোল করে নেব, 3টে হোল করে 3টে চারা এখন বসিয়ে দেবো। তারপর জল দেবো পরে। এখন এগুলোকে বসাই। ভাবলাম একটুখানি আমার লিকুইড সার আছে, সারটা দিয়ে দেবো। বাবা এত রোদ, এই রোদে যদি আমি এখন সার দিতে যাই তাহলে তো আমি নিজেই পচে গেলে সার হয়ে যাব, এরকম একটা ব্যাপার। যা তাই অবস্থা, প্রচণ্ড রোদ। এই জন্য ছাদে কোনো কাজ হচ্ছে না আসলে। দিনের দিকে রোদে কাজ করতে পারছি না, আর বিকাল দিকে মানে এত মেঘ আসছে, এত বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় বৃষ্টি এত হচ্ছে যে তখন আর কোনো কাজ করা সম্ভবই হয়ে উঠছে না। এইটাই হয়ে গেছে আমার এখন ছাদ বাগানের প্রবলেম, যে কোনো কাজ থাকলেও আমি সেটা করে উঠতে পারছি না। এটাকে আপাতত একটুখানি ছামাতে রাখলাম, তারপর এখান থেকেও সরিয়ে ফেলবো। আপাতত এখানে রাখলাম। তো চলুন এটাকে, এই দেখুন আমার একটুখানি এখানে ওই দেখুন ওই বালতিটাতে আছে কি বলে কলার খোসা ভেজানো জল আছে। তো দেবো ভাবছি, কিন্তু এখন দিতে পারবো না। যদি আজকে বিকালে ঝড় বৃষ্টি না হয় তো আজকে দেবো। সেদিনকে যে গাছটা এখানে প্রতিস্থাপন করেছিলাম দেখেছিলেন, এই প্যাকেটটাকে আমি পর্যন্ত সরাতে পারিনি। সেদিনকে এমন হুড়মুড়িয়ে বৃষ্টিটা নামলো, এটাকে এখান থেকে সরাতে পারছি না। প্যাকেটটা ভরপুর যা রোদ পাচ্ছে, আমার শিকড়গুলো জ্বলে যাবে, মাঝখান থেকে গাছটা যাবে নষ্ট হয়ে। আর এদিকে দেখুন অনেক কটা পাতা ওয়েস্টেজ হয়ে গেছে। তো এই গাছটাকেও ভরে দিই এখানে। বাবা ড্রাগন গাছের এখানে কত ঘাস হয়েছে, তাহলে ফলগুলো ঘাসগুলোই তো খেয়ে নেবে খাবার দাবার। রে বাবা, এই এত তুলতে তুলতে মাথা খারাপ হয়ে যাবে। মাঝে মাঝে কি হয়, রোদে রোদে কাজ করতে করতে শরীর অসুস্থ হয়ে পড়ে। সেই জন্য না ছাদ বাগান খুব লিমিটেড করা উচিত, যাদের মানে মালি টালি নেই। এই দেখুন এখানে একটা ফল পলিনেশন করেছিলাম, ফলটা বেশ সুন্দরভাবে ধরে গেছে। নেশার চোটে অনেকে করে, বাট এই সময়টাতে একটু সমস্যা হয়, অতিরিক্ত গরমে খুব শরীর খারাপ করে। তো আর কিছু সমস্যা নয়। এই যে এই জলগুলোতে দেখুন কতগুলো পাতা নষ্ট হয়ে গেছে। আসলে ছাদ বাগান করা তো না, এইসবগুলো সব কেয়ার করা মাঝে মাঝে একটুখানি। তো এখন আমি ছাতা নিয়ে কেয়ার করছি, যা রোদ, এ তো থাকা যাবে না রোদে। এটাকে ভাবছিলাম তুলে ফেলবো, তো দেখুন এগুলোতে কুড়িগুলো এখনও ফুল ফুটবে। আর এদিকে আর একটা নতুন স্টিক উঠেছে জল গোলাপের। এগুলো উঠতেই থাকে, পদ্মতেও যেমন উঠেছে, এগুলো কন্টিনিউ উঠতে থাকছে। আর এগুলো আমি এখানেই দিয়ে দেবো, এগুলো আমার ওয়েস্টেজ সার হবে পচে, ঠিক আছে। এই দেখুন কত ঘাস হয়েছে দেখেছেন, এই যে পয়েন্টসেটিয়ার নিচটাতে গাছের গোড়াটাতে প্রচুর ঘাস হয়ে আছে। সেদিনকে যে বসেছিলাম, মিডিটা সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। তো আরও অনেক কাজ আছে যেগুলো আমাকে এখন করতে হবে। এই যে মানে মাঝে মাঝে এটাকে বলা হয় মনিটরিং করা, ঠিক আছে, বাগানে মনিটরিং। এই দেখুন এই যে এগুলোকে দুদিন আসিনি বললাম না ছাদে, যার ফলে এগুলো আবার নতুন নতুন শ্যুট
তৈরি হয়েছে। এই যে এই শ্যুটগুলোকে সব পিঞ্চিং করে দেবো এক্ষুনি, এই আপনাদের চোখের সামনেই। আর আমি অপরাজিতা গাছে বর্ষা ঢোকার আগে খাবার দিয়েছিলাম, কাটিং করেছিলাম, দেখেছিলেন তো সেই ভিডিওটা? আশা করি অনেকেই দেখেছে। আর যারা দেখেনি তারা দেখে নেবেন, আমার চ্যানেলেই আছে, ঠিক আছে? আর এই যে দেখুন এখন পাতাগুলো এরকম হচ্ছে, তো ভিটামিন আর কী করে দেবো? এই রোদে রোদে তার ভিটামিন কোনো কিছুই বা এনপিকে বলুন বা ওষুধ বলুন কোনো কিছুই স্প্রে করা সম্ভব হচ্ছে না, না? আর বিকাল দিকে স্প্রে করব, তো বিকাল দিকে তো ওই যে বললাম একই সমস্যা। হ্যাঁ, কিছু স্প্রে করলে স্প্রেও করতে পারছি না, জলও দিতে পারছি না, মানে কী যে একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে এখন। আর এরকম ফুল রাখলে হবে না, ফুল পুজোতে লাগুক না লাগুক তুলে ফেলতে হবে, মানে যতক্ষণ দেখার দেখে নিতে হবে, সৌন্দর্য উপভোগ করে নিয়ে ফুল তুলে ফেলতে হবে। আর ফুল থাকলেই কিন্তু বীজ হবে, আর বীজ হলেই গাছের গ্রোথ কমে যাবে, তখন আর ফুল দেবে না, তখন আবার চাইলেও ফুল পাওয়া যাবে না, এরকম হয়েছে ব্যাপার। এই যে আমি যেখানে ফুল দেখছি তুলে নিচ্ছি, সকালবেলা কিছু ফুল তুলে নিয়ে গেছি, এই এখনও এই যে ঝোপে ঝাড়ে কোথায় সব ফুল ফুটে থাকে অপরাজিতা গাছ। আর এক জায়গাতেই সব গাছগুলো রেখেছি, তাহলে কি হবে, এক জায়গাতেই সমস্ত রকম অপরাজিতাগুলো ফুটবে, দেখতে ভালো লাগবে। সকালবেলাতে দেখতে ভালোই লাগে। আসলে সকালে না কখনো ফুলের ভিডিও আমি করি না, মানে সকালবেলাটা এত ব্যস্ততার মধ্যে আমার কাটে, মেয়ের স্কুল, হ্যাঁ, তারপর স্কুলের রান্না, এইসবের জন্য সকালবেলা আমি গাছের কোনো কাজ কখনোই কোনো দিনও করতে পারি না। এক হয় আমি এই 12টার পরে করি, অন্ততপক্ষে 11টার পরে করি, হ্যাঁ, এইরকমভাবেই কাজকর্ম করি বলে তখন ম্যাক্সিমাম ফুল তোলা হয়ে যায়। তাই অনেকে ফুল তোলার ভিডিও দেখেছি দেয়, দেখুন কতগুলো আমি শ্যুট অপরাজিতার থেকে কেটে ফেললাম। চলুন আর নেই, আর যতদূর যা দেখছি নেই, এবার ফুলগুলোকে তুলে ফেলি, যেগুলো আমার সকালে পুজোতে লাগেনি সেগুলো এখন তুলে ফেলি। ফুল থাকলেই তো আবার বীজের সৃষ্টি হবে। বাসি ফুল, শুকনো ফুল, টাটকা ফুল, সব ফুলই তুলে ফেলতে হবে, ফুল তুলে ফেলতে হবে। এই যে দেখুন আমার একটা বাসি ফুলও রয়ে গেছে, তোলা হয়নি, সবসময় তো সবটা দেখা হয় না। আর ছাদ বাগান কিন্তু মাঝে মাঝে এরকমভাবে মনিটরিংও করতে হয়। দেখুন এখানে একটা শ্যুট রয়ে গেছে, দেখেছেন? দেখিনি, কখনো কখনো এই যে ফুলগুলোকে তুলে ফেললাম, তো ও বাবা এখানেও একটা শ্যুট রয়ে গেছে, মানে সবুজে সবুজে এমন অবস্থা যে দেখতে পাচ্ছি না, ঠিকঠাক বোঝাই না যে কোথায় শ্যুট রয়ে গেছে কোথায় নেই। এই যে আজকে এগুলোকে সব কাটিং করে দিলাম, মানে শ্যুটগুলোকে কেটে ফেলে দিলাম, দেখুন কি সুন্দর বসি নিচে বলুন। হ্যাঁ, আবার দুদিন পরে এসে তুললেও হবে, এত তাড়াহুড়ো করার কিছু নেই। দুদিন পরে এসে আবার দেখবো আবার প্রচুর শ্যুট হয়ে গেছে। আচ্ছা, বোগেনভেলিয়ায় খাবার দিয়েছিলাম, দেখিয়েছি, কাটিং করেছিলাম সেটাও দেখিয়েছি। এবার হচ্ছে পিঞ্চিংয়ের পালা। যে ডালগুলো নতুন নতুন বেরোচ্ছে সেগুলোকে না পিঞ্চিং করে ফেলতে হবে। পিঞ্চিং মানে কিছুই না, দুটো আঙুলে করে ওপরে দুটো কচি কচি ডাল কেটে ফেলে দিতে হবে, যাতে গাছটা গ্রোথ নেয় ভালো, ঠিক আছে? এই যে আমি এটা এখন পিঞ্চিং করে দিই, এই যে এই হচ্ছে ব্যাপার। আর ওই দিকে দেখুন কী করে যাবো আমি এখন পর্যন্ত সেটা তো বুঝতে পারছি না। দেখুন কতগুলো ডাল হয়েছে এখানে, এগুলো সব আমাকে পিঞ্চিং করতে হবে। বাবা আমি যে কী করে যাবো আমি তো সেটাই বুঝতে পারছি না, এতটা দূরে হয়ে গেছে ওটা। থাক, ফোন নিয়ে হবে না, ফোনটাকে রেখে একবার যাব, ওটা মনে করে কাটবো, ঠিক আছে? আর আর এই যে এই লতাটা কোন দিকে যাচ্ছে তার ঠিক নেই। আর আরও একটা আমার চারা উঠেছে যেটা আমাকে লাগাতে হবে, তো চলুন চারাটাকে দেখাই, কোন চারাটার কথা আমি বলছি। এই যে এখানটাতে আছে, এই যে আমার গ্রাউন্ডে দেখেছিলেন ওই গাছটা কি বলে, বেগম বাহার গাছটা কি সুন্দর হয়ে আছে। আর এই ভেতরে বেগুন বাহার গাছটা দেখুন, এই হাইব্রিডটা, এর কি ভয়ঙ্কর অবস্থা বাবা। ওফ, ওই জন্য সব কিছু না দেশিই ভালো, সহজে নষ্ট হয় না। আর এই হাইব্রিডের চক্করে পড়ে, মানে দেখতে এত সুন্দর লাগে নার্সারিতে, হ্যাঁ, চট করে তুলে নিয়ে চলে আসি, তারপর এদের বাঁচাতে বাঁচাতে সেই মানে প্রাণ অতিষ্ঠ হয়ে যায়। এই যে দেখুন, এই যে এটার একটা চারা উঠেছে, ম্যাক্সিমাম সবগুলো তো প্রায় মরেই গেল, তো এখন এটা আছে, তো এটাকে তুলি। এই দেখুন এটা কিসের চারা বলুন দেখি, এটা হচ্ছে সেই যে বাদাম ফুলের চারা। এই দেখুন আমি এখানে সিডসগুলো ফেলে দিয়েছিলাম, এই যে এখান থেকে উঠেছে। আর এটাও আছে, এটাকে আর তুলবো লাগাবো না কী করবো বুঝতে পারছি না, আমার জায়গা নেই মোট কথা। এটাকে রেখে লাভ নেই, এটাকে ফেলে দিতে হবে, এটাকে ফেলে দিতে হবে। আর কেউ তো ধারে কাছে নেই ও যে যা কাউকে দেবো, বুঝলেন তো? দেখুন এই দেখেছেন আমি বসলাম বলে এগুলো দেখতে পেলাম। এই যে এখানে আবার এই যে সিডস হতে শুরু করে দিয়েছে, কখন কোন ফাঁকে যে ফুল ফোটে দেখতে পাই না। হ্যাঁ, আর ফুল থেকে এই সিডস হতে শুরু করে দেয়। আর সিডস হতে শুরু করলেই কিন্তু একটাই ব্যাপার, সেটা হচ্ছে গাছের বৃদ্ধি কমে যাবে, আর গাছের কিন্তু ফুলও কমে যাবে, কারণ এই সিডের পিছনেই সমস্ত শক্তি মানে ব্যয় করে ফেলবে। তো চলুন এটাকেও লাগিয়ে দিই, বাদাম ফুলের চারাটা।
আর এই সিডসগুলো ফেলে দিই। দেখেছিলাম দুটো, তো একটা বোধহয় কিছুতে খেয়ে নিয়েছে। চারাটা বেশ সুন্দরভাবে গ্রোথ নিয়েছে, খুব সুন্দর হয়ে আছে চারাটা। এটাকে আমি বসাবো কিসে, সেটা তো আবার একটা লাখ টাকার প্রশ্ন। কিসে বসাই বলুন দেখি। বসাতে হবে, এখানে একটা গ্রো ব্যাগ আছে, ভাবছি এই গ্রো ব্যাগটাতেই বসাবো। এই যে বাদাম ফুলেরই গাছ ছিল এটাতে, তো এইটাতেই বসাই, কেন কি এই গাছটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এই দেখুন এই গাছটা পুরোপুরি একদমই নষ্ট, তো এটাতেই ভাবছি বসাবো। বাবা যা ঘাসপালা হয়ে আছে এটাতে, ওফ। আর এই ঘাস, বর্ষাকালে ঘাস তোলাটা হচ্ছে কাজে বাগানের একটা সব থেকে বড় কাজ। মানে ঘাস তুলতে তুলতে একদম হাত, বাপরে আমার তো আঙুলটাই মনে হচ্ছে ছেড়ে বেরিয়ে যাবে, এত হার্ড হয়ে আছে ঘাসগুলো সব। তো এটাকে এখন এখানে বসিয়ে দেবো। কিছু একটা চাই, আমার কিছু নেই, খুব অসুবিধা হচ্ছে। হাতে করে কি কাজ হয় নাকি? এই ছাদ বাগানে মাঝে মাঝে না এইসব কাজকর্ম করতে করতে মানে মাঝে মাঝে ভাবি যে এগুলো আর দেখানোর কি আছে, কিন্তু এই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ধরনের টুকটাক কাজগুলো কিন্তু কাজের মধ্যে পড়ে। সবসময় যে জল দিয়ে দিলাম আমার গাছ ভালো হয়ে গেলো তা না, মানে একদম লক্ষ্য রাখতে হবে যে কোন গাছে কি হচ্ছে না হচ্ছে, মানে যাকে বলে মনিটরিং করা। সেই মনিটরিংটাই আজকে আমি করতে এসেছি। জল তো দেওয়ার প্রয়োজন নেই, মানে কি ম্যাক্সিমাম গাছের মাটি দেখলাম ভিজে আছে। যেটা প্রয়োজন আছে সেটা হচ্ছে ঘাস তোলার প্রয়োজন 1 নম্বর, 2 নম্বর হচ্ছে ওই আমার অনেকটা কি বলে কলার খোসা ভেজানোর জল আছে, সেই জলটা দেওয়াটা প্রয়োজন। তো ওগুলো এখন কখন দেবো, সময় সুযোগ বুঝে দিতে হবে। এখন এই মুহূর্তে তো সময় সুযোগ হচ্ছে না, সময় সুযোগ বুঝে দেবো। এই দেখুন এটা আমার হয়ে গেল রেডি। এই যে এটাকে জল দিয়ে দেবো। তো এখন আপাতত এখানে এই দুটো টবের মাঝখানে রাখি, এই অংশটায় একমাত্র ছাওয়া আছে। আমার ছাদ বাগানে ছাওয়ার ভীষণ অভাব। যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে দুটো গাছ আমার প্রতিস্থাপন করে ফেললাম। মানে গাছ মানে কি, দুটো ছোট ছোট চারা এখানে ওখানে হয়ে থাকে। এইভাবেই আর কি গাছের সংখ্যা বাড়ায়, জানেন তো বন্ধুরা, এইভাবেই গাছের সংখ্যা বাড়ায়। আর এই বৃষ্টির জল পেয়ে দেখুন অ্যাডিনিয়ামগুলো কী সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে, কত বড় হয়ে যাচ্ছে, ব্রাঞ্চগুলো বেশ লম্বা লম্বা হচ্ছে, খুব সুন্দর হচ্ছে অ্যাডিনিয়ামগুলো। আর আর কিছু বলার নেই। আর এই দেখুন এটা কিন্তু কন্টিনিউ ফুল আছে, সেদিন কিনে নিয়ে এসেছিলাম। মানে একটাও যদি ফুল না থাকে মোটামুটি এক পিসও থাকবে, ঠিক আছে। একটা না যদি অনেকটা, এক থোক যদি না থাকে। এগুলোতে এখনও কিছু দেখা নেই। লালটা 2 বছর ফুটেছিল, কিন্তু বাকিগুলো এখনও কিছু দেখা নেই। কবে এখন দেখা মিলবে সে জানি না আমি, সে ওদের ব্যাপার। তো চলুন, এবার আমার কিছুটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে কিচেন কম্পোস্টটা শুকিয়েছে না, এটা ওই যে বালতিতে আমি বসিয়েছিলাম বড় বড় গাছগুলো, ওগুলো দেখলাম মানে অনেকটা নিচে নেমে গেছে। ওগুলো তো সেই একই ব্যাপার, কিচেন কম্পোস্ট, তারপর ওই ছাদের ওয়েস্টেজ কম্পোস্ট, এইসব দিয়েই তো আমি পাতা টাতা, শুকনো পাতা টাতা এইসব দিয়েই তো গাছ বসাই। তো দেখলাম অনেকটা নিচে নেমে গেছে। তো ওইখানে আমাকে এই শুকনো কম্পোস্টটা, এই দেখুন এই শুকনো কম্পোস্টটা ওখানে দিতে হবে, মানে সেটা তার ফোন নিয়ে সম্ভব না। তো চলুন ওটা করবো। আর এই যে দেখুন এগুলো তো কীরকম ঘাস বেরিয়েছে, ঘাসগুলোও তুলে ফেলবো। তো এরকম কিছু টুকটাক কাজ আমি এখন করতে থাকি। আর আজকের মতো আপনাদের এখানেই বিদায় জানাই, এখানেই টাটা। কেন কি ছাদে ছাতা নিয়ে ফোন নিয়ে কাজ করাটা ইম্পসিবল, ঠিক আছে, সম্ভব না। তো যেতে যেতে আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই বন্ধুরা, দাঁড়ান। এই দেখুন, দেখেছেন আমার এখানে আছে এটা উল্টে গেছে, জলে মানে ঝড়ে জোরে হাওয়াতে যা হোক উল্টে গেছে। এটা পাথরকুচি গাছের গাছ একটা। তো পাথরকুচি গাছের পাতা থেকে যে গাছ হয়, ওই দেখুন প্রত্যক্ষ প্রমাণ, একদম চাক্ষুষ প্রত্যক্ষ করুন। এই যে পাথরকুচি গাছের পাতাটা এখানে পড়ে আছে, এই যে একটা তুলতে পেরেছি। এই দেখুন পাথরকুচি গাছ থেকে ফাইনালি, কী ব্যাপার ক্যামেরায় আসছে না কেন জানি না তো, এই দেখুন গাছ থেকে চারা হয়ে গেছে। যদি কারোর কাছে পাথরকুচি গাছ না থাকে তো আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন। এই দেখুন পাতা থেকে কি সুন্দর চারাটা হয়েছে না, মানে একদম জ্বলন্ত উদাহরণ একটা। এটা আমরা বইয়ে পড়েছি ছোটোতে, তো এখন বড় হয়ে গাছপালা করছি, যার ফলে এইগুলো মানে প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি। তো ফাইনালি আজকের মতো এইটুকুই, একটা বেবি প্ল্যান দিয়ে আপনাদের বিদায় জানাই। তো চলুন, ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আর আজকের মতো টাটা।